তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক স্টোরিতে স্টিকার অপশানটি দিতে যান বা স্টিকার দিতে যান, তাহলে কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে স্টিকার অপশানটি আসছে না বা শো করছে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে এসেছে, এখানে স্টিকার নামটিও চলে এসেছে সর্বপ্রথমেই, এবং যে স্টিকারের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন অজস্র কিন্তু এখানে প্রচুর এখানে স্টিকার শো করছে। তো এখান থেকে আমি একটি স্টিকার নিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি যেরকম চাইবেন সেরকম এখানে বসাতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে যে স্টিকার আইকনটি এখানে লক্ষ্য করবেন, এখানে ক্লিক করি, এখান থেকে কিন্তু আরও স্টিকার এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে চাইলে আপনি ঠিকমতো কিন্তু এখানে বসাতে পারবো। তা আপনার ফেসবুকে যদি এই স্টিকারের চিহ্নটি বা স্টিকারের অপশানটি আসছে না, তাহলে কীভাবে আপনি নিয়ে আসবেন? তা বন্ধুরা প্রথমে বলে দিই, এই যে ফেসবুকে কিছু অ্যাকাউন্টে স্টিকারের অপশানটি বা স্টিকার আইকনটি কিন্তু এখানে শো করছে, এবং কিছু অ্যাকাউন্টে স্টিকার আইকনটি শো করছে না। যারা শো করছে না তারা কীভাবে নিয়ে আসবেন? তাদের নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটি করবেন, আপনার ঠিক আছে, আপনার ফেসবুকটি সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। আপনি যদি ফেসবুক বা ফেসবুক লাইটে ইউজ করছেন, দুটোতে একই প্রসেস। তা আপনাকে যে প্রথম কাজটি করবেন, এখান থেকে সব এখানে চলে আসবেন। এরপরে যে প্লে স্টোর আইকনটি আছে, যে প্লে স্টোর নামের অপশানটি, এই প্লে স্টোরে ক্লিক করে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন, ফেসবুক লাইট বা ফেসবুক, সেটিকে আগে আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু আপনি যে স্টিকার অপশানটি পাবেন না। আপডেট করার পরে আপনাকে যে কাজটি করবেন, এখানে ফেসবুকটির উপরে একবারটি চেপে থাকবেন। চেপে থাকার পরে যে এখানে অ্যাপ ইনফো নামের অপশানটি বা অ্যাপ ইনফোর পাশে যে আইকনটা, এখানে ক্লিক করবেন। এখানে বন্ধুরা যখনই ক্লিক করবে আপনার সামনে ফেসবুকের সব অপশান খুলে যাবে। তো এখান থেকে সব নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন, স্টোরেজ ইউজ নামের একটি অপশান। তো এখানে স্টোরেজ ইউজ অবশ্যই পেয়ে যাবেন এবং এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা নিচে এলে ক্লিয়ার ডাটা আর একটা ক্লিয়ার ক্যাচ। তা আপনি যদি ফেসবুক অনেকদিন ধরে ব্যবহার করছেন, অনেকদিন ধরে নেট ঘাঁটছেন, তাহলে ফেসবুকে যে সকল নেটটি ইউজ করেছেন সেটি কিন্তু সেভ হয়ে রয়ে গেছে, এই জন্য কিন্তু আপনার এখানে আসছে না। এই জন্য আপনাকে যে কাজটি করবেন, ক্লিয়ার ক্যাচ নামের অপশান, এখানে ক্লিক করে আপনি কিন্তু এই ডাটাটি উড়িয়ে দিবেন। ঠিক আছে, তো ক্লিয়ার ক্যাচ হওয়ার পরে এখানে যদি ওকে খুঁজে দিয়ে দিবেন। তা আমার কিন্তু এখানে ক্লিয়ার ক্যাচে টিপা মাত্র এখানে 0 MB হয়ে গেছে। তা আপনি কিন্তু এখানে টিপার পরে যদি ওকে ফাইনাল খুঁজে সেখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কী করবেন, সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি কি করবেন, এখানে যে স্টোরিটি আছে এখানে আরবারটি পুনরায় ক্লিক করে আপনি যে কোনো একটি স্টোরি আগে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে কী করবেন, এখানে যে স্টিকার আইকনটি যদি শো না করে থাকে বা অপশানটি যদি না শো করে, আপনাকে যে কাজটি করবেন, এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে যে কাজটি করবেন, সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এখানে ডান দিকের উপরে 3টি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে চলে আসবেন, আসার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন। আসার পরে আপনাকে যে কাজটি করবেন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশান, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করছি। এরপরে আপনাকে যে কাজটি করবেন, রিপোর্টে প্রবলেম শো করছে, রিপোর্টে প্রবলেমে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সম্পূর্ণ বন্ধুরা নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এই অপশানটি অবশ্যই কিন্তু খুঁজে নেবেন। ঠিক আছে, যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এবং এটির উপরে ক্লিক করবেন। তো এটির উপরে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে বন্ধুরা দুটি অপশান শো করছে। নিচে আসলে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে ইনক্লুড আর একটা আছে ডোন্ট ইনক্লুড। তা আপনাকে যে কাজটি করতে হবে, এখানে উপরেরটিতে ইনক্লুড লেখা আছে এবং যে নীল আইকনটা এখানে ক্লিক করবেন। তা এখানে ক্লিক করছি। এখানে যখনই বন্ধুরা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে সকল ফেসবুকের অপশানগুলি থাকে মেন সব কিন্তু এখানে শো করছে। এখান থেকে ক্যামেরা, ফিড, ইভেন্ট, গেমিং, লাইভ, মেসেজ, পেজ, স্টোরি সব কিন্তু এখানে শো করছে। তা আপনার কিসের প্রবলেম সেটি আগে এখান থেকে চুজ করে নেবেন। তো এখান থেকে কিন্তু আমার স্টোরির প্রবলেম, এই জন্য এখানে এখানে স্টোরি লেখা আছে, আপনি খুঁজে নেবেন। ঠিক আছে, তো এখানে নিচে আসলে একটি অপশান পেয়ে যাবেন, স্টোরিজ নামের একটি অপশান, এই স্টোরিজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করছি। এখানে যখনই বন্ধুরা ক্লিক করছে, আপনার সামনে এখানে ডিসক্রাইব দি ইস্যু আর একটি আছে আপলোড এ ফর্ম, দেখতে পাচ্ছেন লেখা শো করছে। তা প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলেন, এখানে যে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি ওকে পারমিশন খুঁজে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি শো করে গেছে। এরপরে আপনাকে যে কাজটি করবেন, উপরে লেখা আছে ডিসক্রাইব দি ইস্যু, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে যে কাজটি করবেন, আপনি যে আপনার ইস্যুটি বা যে প্রবলেমটি হয়েছে সেটিকে অবশ্যই কিন্তু আপনি বাংলায় লিখে গুগল থেকে বা অন্য কোথায় আপনি কিন্তু ট্রান্সলেট করে ইংরেজিতে এখানে টাইপ করে দেবেন। ঠিক আছে, ভালো করে। তো ইংলিশে অবশ্যই কিন্তু আপনি এটি কিন্তু ইংলিশে টাইপ করবেন। তো ইংলিশে যখনই টাইপ করবেন, টাইপ করার পরে ট্রান্সলেট করে নেবেন বাংলা থেকে ইংলিশে করার পরে এখানে টাইপ করবেন। টাইপ করার পরে যে এখানে উপরে দেখছেন এই আইকনটা, এখানে ক্লিক করলেই আপনার কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকে একটি রিপোর্ট চলে যাবে। রিপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার
আপনার যে প্রবলেমটি বা যে ইফেক্টের প্রবলেমটি সেই অপশানটি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে, আসার পরে 1 থেকে 2 দিনের মধ্যে যে অপশানটি আসার আগেই আপনাকে দেখবেন প্লে স্টোরে যে আপডেট খুঁজছে কিনা, আপডেট দিতে থাকবেন, দিতে থাকলে দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যেই আপনারও কিন্তু ফেসবুক স্টোরির যে ইফেক্ট অপশানটি সেটি কিন্তু পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরে গেছেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।